যখন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুকে তার নাঈম প্রান্তরে নিয়ে যাওয়া হলো, তখন তাকে বলা হলো যে তোমাকে এখন আমরা হত্যা করে ফেলবো, তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা? বলতেছে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হোক। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু কাফের সম্প্রদায়ের কাছে 2 রাকাত নামাজের অনুমতি চাইলেন। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন। এমন শান্তভাবে তিনি নামাজ আদায় করলেন। সাঈদ ইবনে আমের আল জুমাহি বলতেছেন, আমি এই দৃশ্যটা দেখতেছিলাম আর বারবার অবাক হইতেছিলাম। একটা মানুষ অল্প কিছুক্ষণ পরেই তাকে মানুষ হত্যা করে ফেলবে, আর সেই নির্ভয়ে নির্বিঘ্নে আল্লাহর সামনে দাঁড়ায় গেছে, দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতেছে। সে নামাজ শুরু করে দিয়েছে, সূরা ফাতিহা পড়েছে। এভাবে ধারাবাহিকভাবে সেই 2 রাকাত নামাজ আদায় করার পর সাঈদ ইবনে আমের আল জুমাহি বলতেছেন, খুবাইবের ভিতরে সামান্যতম মৃত্যুর ভয় ভীতি আমি অবলোকন করি নাই। সামান্যতম ভয় ভীতি, একেবারে কোনো প্রকার ভয় ভীতি তার উপর কোনো প্রভাব ফেলতে পারে নাই। তিনি নির্বিঘ্নে নির্ভয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে নামাজ আদায় করার পর তিনি কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আমার নামাজটা আমি আরো দীর্ঘায়ু করতাম যদি তোমরা এটা না ভাবতে, যদি তোমরা এই চিন্তা না করতে যে সে মনে হয় মৃত্যুর বয়সে নামাজ দীর্ঘায়ু করতেছে। এজন্য আমি স্বাভাবিকভাবেই 2 রাকাত নামাজ আদায় করেছি। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে একটা বেদে তার অঙ্গ প্রত্যঙ্গগুলা কাটা হইতেছে, হাত কেটে ফেলতেছে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলাকে কেটে ফেলতেছে, তার নাক কেটে ফেলতেছে। এরপরে কাফেরদের পক্ষ থেকে ঘোষণা আসলো, খুবাইব তুমি কি এটা পছন্দ করো যে তোমার স্থানে মুহাম্মদকে, নাউজুবিল্লাহ, মুহাম্মদকে এনে হত্যা করা হবে, তুমি নিরাপদে তোমার পরিবারের কাছে পৌঁছে যাবে, তুমি কি এটা পছন্দ করো? খুবাইব রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত ভাষায় বললেন, আল্লাহর কসম করে বলি আমি নিরাপদে আমার পরিবারের কাছে পৌঁছে যাব, আর এর বিনিময়ে, এর পরিবর্তে রাসূলের পায়ে সামান্যতম একটা কাঠার আঘাত লাগুক, এটাও আমি খুবাইব পছন্দ করি না। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে। খুঁজে না পায় কোনো ভাষা, খুঁজে না পায় কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তাকওয়া সম্বন্ধে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। যারা আমরা ঈমান আনছি, আমাদের ব্যাপারে আল্লাহ তাআলার নসিহত হলো ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কিভাবে ভয় করব? আল্লাহ তাআলা আমাদেরকে পরের অংশে শিখিয়ে দিচ্ছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, যে তোমরা পরপারের জীবনের কথা, পরকালীন জিন্দেগির কথা তোমরা চিন্তা করো। অর্থাৎ আল্লাহ তাআলা যেই জিন্দেগিতে আমাদেরকে পাঠাইছেন, দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাদেরকে চিরস্থায়ীভাবে পাঠান নাই, ক্ষণস্থায়ী আল্লাহ তাআলা কয়েকদিনের জন্য পাঠাইছেন। পাঠানোর পরে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে পরবর্তী যে অনন্ত অসীম কাল আছে, ওই জীবনের কথা তোমরা চিন্তা করো, পরবর্তী মৃত্যুর পরবর্তী জীবনের কথা তোমরা চিন্তা করো। আল্লাহ তাআলা আমাদেরকে ভয় করার পাশাপাশি আল্লাহ তাআলার যে তাকওয়া,
তাকওয়ার পরবর্তী শব্দতে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে তোমরা পরকালীন জিন্দেগীর কথা তোমরা চিন্তা করো। এখন আমাদের ভিতরে প্রশ্ন আসতে পারে যে আমাদের ভিতরে তো আল্লাহ তাআলার ভয় আছে, তাকওয়া আছে। হ্যাঁ, অবশ্যই আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার যে তাকওয়া আমাদের ভিতরে অবশ্যই আছে। কিন্তু এতটুকু ভয় আপনার আমার জন্য যথেষ্ট কিনা? যতটুকু ভয় আল্লাহ তাআলাকে পাওয়ার কথা, এতটুকু ভয় আমাদের দ্বারা হইতেছে কিনা আমাদের এটা পরিমাপ করতে হবে। আমরা যদি সাহাবায়ে আজমাইনদের জীবনের দিকে তাকাই, আল্লাহ তাআলা কে কি পরিমাণ ভয় সাহাবায়ে আজমাইন করত। আমাদের ভয়, আমাদের ভীতি, আমাদের পরকালীন চিন্তা, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের রাষ্ট্রনীতি, আমাদের অর্থনীতি, আমাদের পরিবার নীতি সব কিছু সাহাবায়ে আজমাইনদের সাথে মিলাতে হবে। আমাদের সব কিছুই কি করতে হবে? সাহাবায়ে আজমাইনদের আমলের সাথে কি করতে হবে? মিলাতে হবে। যদি মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না মিলে তাহলে আপনার আমার এটার মধ্যে বড় কমতি রয়েছে। এখন আসুন যে সাহাবায়ে কেরামরা কি পরিমাণ আল্লাহ তাআলাকে ভয় করত, তাদের ভিতরে ঈমান এবং আমল, তাদের ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া এবং আমানতদারিতা কি পরিমাণ ছিল। আমরা যদি একজন সাহাবীর জীবন নিয়ে আলোচনা করি, সাইয়্যিদিনা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন অর্ধ জাহানের খলিফা, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, আমি যেই কথাটা আগেই বলছিলাম যে আমাদের জীবনের প্রত্যেকটা হিসাব সাহাবায়ে আজমাইনদের সাথে মিলাতে হবে। আল্লাহ তাআলাই আমাদেরকে বলতেছেন ওয়াসসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সূরা তাওবা আয়াত নাম্বার 100। আল্লাহ তাআলা বলতেছেন, এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন যে ওয়াসসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, ওই মুহাজির এবং আনসার সাহাবী যারা সর্বাগ্রে ঈমান এনেছে, যারা সর্বপ্রথম দিক দিয়ে ঈমান আনছে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি আমি রব সন্তুষ্ট, ওয়া রাদু আন, যেরকম ভাবে তারা আমার প্রতি সন্তুষ্ট হয়েছে। এখন বলতে পারেন এখানে তো আল্লাহ তাআলা শুধু সাহাবায়ে আজমাইনদের কথা বলছেন না, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে গোটা পৃথিবীর সাহাবায়ে আজমাইনদের পরবর্তী জিন্দেগিতে যারা আসবে সবার কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, যারা সরল মনে, সহজ সরল মনে সাহাবায়ে আজমাইনদের অনুসরণ করবে, তাদের জীবনে আদর্শের সাথে তাদের জীবন আদর্শ মিলাবে। সাহাবায়ে আজমাইনের জীবন আদর্শের সাথে যারা তাদের জীবন আদর্শ মিলাবে, তাদের প্রতি আল্লাহ তাআলার একই ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। এখন আমাদের ভয়টাও কি করতে হবে? সাহাবায়ে আজমাইনদের সাথে মিলাতে হবে। আমাদের ঈমান, আমাদের আমানতদারিতাও কি করতে হবে? সাহাবায়ে আজমাইনদের সাথে মিলাতে হবে। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তিনি যখন অর্ধ জাহানের শাসক, তার শাসন আমলে তিনি হিমসের গভর্নর বানায় পাঠানোর জন্য আল্লাহ তাআলার নবীর সাহাবী সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাঈদ ইবনে আমির আল জুমাহিকে নিযুক্ত করলেন। তিনি তাকে প্রস্তাব রাখলেন যে সাঈদ, আপনাকে আমি হিমসের গভর্নর বানায় পাঠাইতে চাই। সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো আমিরুল মুমিনিন, আপনি আমার দ্বারা এত বড় পরীক্ষা নিয়েন না, এত বড় পরীক্ষার সম্মুখীন আপনি আমাকে করিয়েন না, কেননা আমি এটার যোগ্য না। ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, সব দায়িত্ব আমার উপর দিয়ে, আপনারা নিরাপদে থাকেন। রাগান্বিত ভাষায় যখন বললেন, সাঈদ ইবনে আমির আল জুমাহি এই দায়িত্ব গ্রহণ করলেন। তিনি হিমসের গভর্নর নিযুক্ত হয়ে তিনি ওইখানে গেলেন। তিনি ওই হিমস শহরটা এমন একটা সম্ভ্রান্ত শহর ছিল, এরকম একটা স্বয়ংসম্পূর্ণ শহর ছিল যে তৎকালীন সময়ে ব্যবসায়ী একটা কেন্দ্রবিন্দু ছিল। সারা আরবের একটা কেন্দ্র ছিল ব্যবসার, অর্থাৎ অত্যন্ত সমৃদ্ধ একটা শহরের নাম ছিল কি? হিমস শহর, সমৃদ্ধ শহর। তো ওই এলাকার মানুষ শুধু গভর্নরদের ভুল ধরে। উমর রাদিয়াল্লাহু আনহু কোনো গভর্নর দিয়ে এখানে শান্তি পান না। চিন্তা করলেন যে সাঈদ ইবনে আমিরের ভিতরে যেই পরিমাণ তাকওয়া, খোদাবৃত্তি, সেই কেবল পারবে ওই হিমসকে সামাল দিতে। সাঈদ ইবনে আমির আল জুমাহি ওইখানে অবস্থান করতেছেন, তিনি হিমসের গভর্নরের দায়িত্ব পালন করতেছেন। কিছুদিন পরে হিমস শহর থেকে একটা প্রতিনিধি দল সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাবের কাছে আসলো। তখন উমর ইবনুল খাত্তাব বলতেছেন
যে আমাকে হিমসের গরিব মানুষদের একটা তালিকা তোমরা আমাকে দাও, আমি দেখি রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য কোনো অনুদান দিতে পারি কিনা। তখন ওই প্রতিনিধি দল কি করলো, সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকট একটা তালিকা দিল, হিমসের যারা গরিব মানুষ তাদের একটা তালিকা দিল। তালিকার মধ্যে যখন সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চোখ বোলাইতেছিলেন, একটা নামের মধ্যে তার দৃষ্টি আটকে যায়। দেখেন একটা নাম, সাঈদ ইবনে আমের আল জুমাহি। তখন উমর ইবনুল খাত্তাব বলতেছেন, আমিরুল মুসলিমিন, আমিরুল মুমিনিন বলতেছেন, এই সাঈদ ইবনে আমের আল জুমাহি কোন সাঈদ? বলতেছে ইনি তো আমাদের গভর্নর। বলতেছে তিনিও কি গরিব নাকি? বলতেছে হ্যাঁ, তিনিও তো গরিব। দিনের পর দিন চলে যায়, তার ঘরের মধ্যে, তার চুলার মধ্যে আগুন ধরে না, না খেয়ে তিনি কষ্ট করেন। তিনিও আমাদের মতো গরিব, তিনিও গরিবদের মধ্যে একজন। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর চোখ থেকে অঝরে অশ্রু পড়তেছে যে আমার খলিফা, আমি যাকে নিযুক্ত করেছি হিমসের গভর্নর, সেও গরিব। তিনি বড় একটা পুতলা করে তিনি অনেকগুলা স্বর্ণ মুদ্রা তার জন্য পাঠায় দিয়েছে। যখন সাঈদ ইবনে আমের আল জুমাহির হাতে এটা দেওয়া হলো, তিনি বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভিতর থেকে স্ত্রী আওয়াজ দিচ্ছে, কি হয়েছে, আপনি ইন্না লিল্লাহ পড়তেছেন কেন? খলিফাতুল মুসলিমিন ওমর কি শাহাদাত বরণ করেছে? বলতেছে না, এর চাইতেও বড় ঘটনা। বলতেছে তাহলে কি হয়েছে, মুসলমানরা কি কোনো যুদ্ধে হেরে গিয়েছে কিনা? বলতেছে না, তার থেকেও ভয়ঙ্কর জিনিস। বলতেছে কি তাহলে? বলতেছে আমার ঈমান, আমার আমল ধ্বংস করার জন্য, আমার পরকালীন জিন্দেগি ধ্বংস করার জন্য দুনিয়া আমার ঘরের ভিতরে চলে আসছে, সম্পদ চলে আসছে। যেই সম্পদের জন্য আমরা গুনাহ, আমরা হারাম, কোনো অন্যায় করতে আমরা কিঞ্চিত দ্বিধাবোধ করি না, এই সম্পদ অটোমেটিকলি সাঈদ ইবনে আমেরের ঘরে চলে গিয়েছে হাদিয়া স্বরূপ উমর রাদিয়াল্লাহু আনহু পক্ষ থেকে। তিনি বলতেছেন কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পেয়ে তিনি খুশি না অসন্তুষ্ট? তখন তার স্ত্রী বলতেছে আমাদের তো অনেক কিছুর প্রয়োজন, আমরা তো গরিব মানুষ, কষ্ট করি, এগুলা রেখে দেন, আমাদের প্রয়োজনে আমরা খরচ করব। বলতেছে না, কেননা সাঈদ ইবনে আমের আল জুমাহি এটা খুব ভালোভাবে জানতেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার এই সম্পদ হলো আখিরাত ধ্বংস করার বস্তু, এগুলা হলো ধোঁকা। এই জন্য তিনি এগুলা ঘরে ঢুকানোর আগেই গোপনে তিনি গরিব মানুষদের মধ্যে দান করে দিলেন। এরপরে কিছুদিন পরে সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হিমসে তিনি আগমন করলেন। ওই এলাকার মানুষদের কাছে তিনি জানতে চাইলেন যে এখন যেই শাসককে তোমাদের জন্য আমি প্রেরণ করেছি সে কি উপযুক্ত কিনা, তার ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা। ওই হিমস নগরীর মানুষ এতটাই ছিল, তারা বলতেছে হ্যাঁ, আমাদের আমিরের ব্যাপারে আমাদের কিছু অভিযোগ আছে। মসজিদের মধ্যে সব মানুষের সম্মুখে সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন তিনি বসা, সাঈদ ইবনে আমির আল জুমাহি অপর পাশে বসা, আর সম্মুখে ওই হিমসের জনগণ। চিন্তা করেন, ওই জনগণ এতটাই সাহস ছিল তাদের ভিতরে যে একজন আমিরের ব্যাপারে তাদের অভিযোগ করতে পারতো, তাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ ভয় ভীতি কাজ করতো না। আর আমাদের অবস্থাটা কি? আমরা যদি একজন সামান্য মেম্বারের ব্যাপারে কিছু বলি 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যায়, এরকম না? যারা চেয়ারম্যান ছিল অতীতে, বাপ রে বাপ, যদি কিছু বলা যায় তাদের ব্যাপারে তাহলে তো একেবারে শেষ। আর ওই হিমস শহরটা কেমন ছিল, মুসলিম শাসন ব্যবস্থাটা কেমন ছিল? একজন জনগণ তাদের গভর্নরের সামনে বসে বলতেছে আমাদের আমিরের ব্যাপারে আমাদের কিছু অভিযোগ আছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুটা বিচলিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, আবার কি না জানি অভিযোগ করে। বলতেছে কি তোমাদের অভিযোগ? 1 নাম্বার অভিযোগ হলো আমাদের আমির, আমাদের গভর্নর প্রতিদিন তার বাসা থেকে অফিসের মধ্যে আসে কিন্তু সামান্য সময় দেরি করে আসে। 2 নাম্বার অভিযোগ হলো তাকে আমরা রাত্রের বেলা পাই না, রাত্রের বেলা তাকে আমরা খুঁজে পাই না। সারাদিন ঠিকই তো সে আমাদেরকে সময় দেয়, কিন্তু আল্লাহর বান্দাকে আমরা রাতের বেলা পাই না, রাতের বেলা তাকে আমরা খুঁজে পাই না আমাদের কোনো প্রয়োজনে। 3 নাম্বার অভিযোগ হলো তিনি মাসে 1 দিন অফিসে আসেন না, কার্যালয়ে আসেন না। 4 নাম্বার অভিযোগ হলো তিনি মাঝে মধ্যে অফিসিয়াল কাজ করতেছেন, তিনি তার কার্যালয়ের কাজ করতেছেন, তিনি বেহুশ হয়ে যান, অজ্ঞান হয়ে পড়েন। সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব বলতেছেন সাঈদ তারা যে অভিযোগগুলো আপনার ব্যাপারে করেছে এই অভিযোগগুলো কি সত্য কিনা? সাঈদ ইবনে আমির আল জুমাহি মাথাটা নিচু করে দিয়ে বলতেছে হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, তারা যে অভিযোগগুলো আমার ব্যাপারে করেছে সবগুলো অভিযোগ সত্য।
কি কারণে আপনি প্রতিদিন দেরি করে আপনি কার্যালয়ে আসেন? এক নাম্বার যে অভিযোগটা করেছিল, বলতেছে আমিরুল মুমিনিন, আমি এতটাই গরিব, আমার ঘরে কাজের কোনো বোয়া নাই, আমার স্ত্রী অসুস্থ, তার সাথে আমার আটা পিষে সকালের নাস্তা রেডি করতে হয়, রুটি বানাতে হয়, এগুলা খেয়ে আমি অফিসে আসি, এজন্য সামান্য সময় আমার দেরি হয়ে যায়। এরপরে বলতেছেন তাহলে কেন আপনাকে তারা রাতের বেলা পায় না? এটার কারণ কি? সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন প্রশ্ন করলেন, সাঈদ ইবনে আমির আল জুমাহি বলতেছেন এটা কেবল একান্ত আমি আমার রবের মধ্যে সীমাবদ্ধ ছিল, আমি কখনো এটা পছন্দ করতাম না যে এটা মানুষদের সামনে উপস্থাপন করা, মানুষদের সামনে বলা, কিন্তু আজকে পরিস্থিতির শিকার, কি করার, বলতেই যে হবে। খলিফাতুল মুসলিমিন শুনেন, আমার সময়টাকে আমি দুইটা ভাগ করে নিয়েছি, দিনের বেলা একটা ভাগ, রাতের বেলা আর একটা ভাগ। দিনের বেলার যে সময়টা আমি জনগণের জন্য ব্যয় করে দেই, কিন্তু রাত্রের যে সময়টা, ওই সময়টা আমি আমার রবের জন্য বরাদ্দ করে রেখেছি। রাতের বেলা আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে কাটায়া দেই, আর দিনের বেলা মানুষদের সেবা করে কাটায়া দেই। এজন্য আমি রাতের বেলা কারোর সাথে সাক্ষাৎ করি না। এরপরে বলতেছেন তাহলে কেন আপনি মাসে একদিন আপনার কার্যালয়ে আসেন না? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলতেছেন, ওগো খলিফাতুল মুমিনিন শুনেন, আমি যেই পোশাকটা পরে আছি একটা মাত্র পোশাক আমার সম্বল, আমার ঘরে আর কোনো পোশাক নাই, এজন্য এটা পরতে পরতে যখন দুর্গন্ধ হয়ে যায়, মাসে একবার আমার এটা ধৌত করতে হয়, আমি এটা ধুয়ে রৌদ্রের মধ্যে শুকাই, আমি ঘরে অবস্থান করি, এটা যখন শুকাই তখন আমি কার্যালয়ে আসি। আসি না যে এরকম না, আসি, কিন্তু তখন আসতে আসতে অনেক বেশি দেরি হয়ে যায়, এজন্য মাসে একবার তারা আমাকে পায় না। চিন্তা করেন, একটা মাত্র পোশাক, ওই হিমস শহরের গভর্নর, প্রধান, আমির, তার একটা মাত্র পোশাক, আর আমাদের এই দেশের একজন চেয়ারম্যান, একজন এমপির, একটা থানার এমপি, তারও কয়েক হাজার কোটি টাকার সম্পদ থাকে, বিদেশে কয়েকটা বাড়ি থাকে, থাকে না? কেমন ছিলেন মুসলিম শাসকরা? একটা মাত্র পোশাক, তিনি চাইলেই এরকম ডজনের ডজন পোশাক প্রতিদিন কিনতে পারতেন। কেননা হিম শহর ছিল একটা সমৃদ্ধিশীল একটা শহর, তৎকালীন আরব বিশ্বের মধ্যে সবচাইতে ব্যবসায়ী একটা প্ল্যাটফর্ম ছিল ওই হিমস। আর এই হিম শহরের গভর্নর ছিলেন সাঈদ ইবনে আমির আল জুমাহি। সে বলতেছে আমার একটা মাত্র পোশাক। এরপরে বলতেছেন ঠিক আছে, তাহলে আপনি কেন বেহুশ হয়ে যান মাঝে মধ্যে কার্যালয়ে? বলতেছে ওগো আমিরুল মুমিনিন, এটা আমার কোনো রোগ না, এটা আমি কোনো অসুস্থতার জন্য আমার এরকম হয় না। তবে কি কারণে হন? বলতেছে আমি যখন মুসলমান হই নাই, আমি তখনও কাফের। তখন ওই মক্কার কাফেররা খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুকে তারা প্রতারণা করে, তারা চক্রান্ত করে, তারা মদিনা থেকে নিয়ে আসছিল। তারা খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুকে তার নাঈম প্রান্তরে তারা শহীদ করার জন্য, তাকে হত্যা করার জন্য নিয়ে যাইতেছিল, তার নাঈম প্রান্তরে নিয়ে যাইতেছিল। আমিও ওই সফরে ছিলাম, আমি ওই দলে ছিলাম, আমি তখন মুসলমান হই নাই। ওই কাফেররা তাকে বিভিন্ন প্রকার স্লোগান দিয়ে, তারা অট্টহাসি করে, হাসি তামসা করে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে তার নাঈম প্রান্তরে নিয়ে যাইতেছিল। আমি ঘটনার সাক্ষী ছিলাম, আমি তখন মুসলমান হই নাই, কাফের ছিলাম। যখন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুকে তার নাঈম প্রান্তরে নিয়ে যাওয়া হলো, তখন তাকে বলা হলো যে তোমাকে এখন আমরা হত্যা করে ফেলবো, তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা? বলতেছে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হোক। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু কাফের সম্প্রদায়ের কাছে 2 রাকাত নামাজের অনুমতি চাইলেন। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন। এমন শান্তভাবে তিনি নামাজ আদায় করলেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলতেছেন আমি এই দৃশ্যটা দেখতেছিলাম আর বারবার অবাক হইতেছিলাম। একটা মানুষ অল্প কিছুক্ষণ পরেই তাকে মানুষ হত্যা করে ফেলবে, আর সেই নির্ভয়ে নির্বিঘ্নে আল্লাহর সামনে দাঁড়ায় গেছে, দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতেছে। সে নামাজ শুরু করে দিয়েছে, সূরা ফাতিহা পড়েছে। এভাবে ধারাবাহিকভাবে সেই 2 রাকাত নামাজ আদায় করার পর সাঈদ ইবনে আমির আল জুমাহি বলতেছেন খুবাইবের ভিতরে সামান্যতম মৃত্যুর ভয় ভীতি আমি অবলোকন করি নাই। সামান্যতম ভয় ভীতি, একেবারে কোনো প্রকার ভয় ভীতি তার উপর কোনো প্রভাব ফেলতে পারে নাই। তিনি নির্বিঘ্নে নির্ভয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে নামাজ আদায় করার পর তিনি কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছেন
আমার নামাজটা আমি আরো দীর্ঘায়ু করতাম যদি তোমরা এটা না ভাবতে, যদি তোমরা এই চিন্তা না করতে যে সে মনে হয় মৃত্যুর বয়সে নামাজ দীর্ঘায়ু করতেছে। এজন্য আমি স্বাভাবিকভাবেই 2 রাকাত নামাজ আদায় করেছি। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে একটা বেদে তার অঙ্গ প্রত্যঙ্গগুলা কাটা হইতেছে, হাত কেটে ফেলতেছে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলাকে কেটে ফেলতেছে, তার নাক কেটে ফেলতেছে। এরপরে কাফেরদের পক্ষ থেকে ঘোষণা আসলো, খুবাইব তুমি কি এটা পছন্দ করো যে তোমার স্থানে মুহাম্মদকে, নাউজুবিল্লাহ, মুহাম্মদকে এনে হত্যা করা হবে, তুমি নিরাপদে তোমার পরিবারের কাছে পৌঁছে যাবে, তুমি কি এটা পছন্দ করো? খুবাইব রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত ভাষায় বললেন, আল্লাহর কসম করে বলি আমি নিরাপদে আমার পরিবারের কাছে পৌঁছে যাব, আর এর বিনিময়ে, এর পরিবর্তে রাসূলের পায়ে সামান্যতম একটা কাঠার আঘাত লাগুক, এটাও আমি খুবাইব পছন্দ করি না। সাঈদ ইবনে আমের আল জুমাহি বলতেছেন, এই দৃশ্য আমাকে এতটাই বিচলিত করেছে, অস্থির করেছে, যেই মানুষটা মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর সামনে দাঁড়িয়ে এভাবে নামাজ আদায় করতে পারে, আল্লাহর সাথে কথা বলতে পারে, যেই মানুষটার ভিতরে তার রাসূলের প্রতি এরকম অগাধ ভালোবাসা থাকতে পারে, এই ধর্ম কখনো মিথ্যা হতে পারে না। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করতেছে কাফেররা, এরকম তীর নিক্ষেপ করে তারা বিভিন্ন প্রকার কষ্ট দিয়ে হত্যা করতেছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। আল্লাহ আপনি এদেরকে গনে গনে রাখুন, আপনি এদেরকে একে একে করে হত্যা করুন, আপনি এদের কাউকেই ছাড় দেন না। খুবাইব রাদিয়াল্লাহু আনহু এই বদদুয়া করেছিলেন। সাঈদ ইবনে আমের আল জুমাহি বলতেছেন, তখন থেকে আমার চোখের সামনে খুবাইবকে নির্মমভাবে কাফেররা হত্যা করেছে। আমি 2 পায়ের উপর ভর করে উকি দিয়ে আমি দেখতেছিলাম, আর এই বদদুয়াটা আমার কানে বাজতেছিল। আমি যখন পরের দিন রাতের বেলা ঘুমাতে গেলাম, আমার ভিতরে অস্থিরতা কাজ করতেছে যে না, এই ধর্ম কখনো মিথ্যা হতে পারে না। আমি হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললাম যে আপনি আমাকে মুসলমান বানায় দেন। যেই ধর্মের উপর একটা মানুষ এত অটল অবিচল থাকতে পারে, এই ধর্ম কখনো মিথ্যা হতে পারে না। আমি মুসলমান হওয়ার পরেও যখন খুবাইব রাদিয়াল্লাহু আনহুর এই বদদুয়াগুলা আমার কানে বাজে, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, তখন আমার ভয় হয়, এই মনে হয় আল্লাহ তাআলার আসমানি গজব আমার উপর পাকড়াও হইতেছে। এজন্য আমি বেহুশ হয়ে যাই। এজন্য যখন কার্যালয়ে থাকি, যখন আমার এই কথাটা মনে হয়ে যায় যে খুবাইব এই বদদুয়াটা করতেছিলেন, আর আমিও তখন কাফেরদের দলভুক্ত ছিলাম, এজন্য আমি মাঝে মধ্যেই বেহুশ হয়ে যাই, অজ্ঞান হয়ে যাই, এটা আমার কোনো রোগ না। এরপরে সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর 2 চোখ বেয়ে অঝরে পানি ঝরতেছে, তিনি কান্না করতেছেন। তিনি আবার সাঈদ ইবনে আমের আল জুমাহিকে কিছু হাদিয়া দিয়ে দিলেন। তিনি বলতেছেন যে আমি একজন যোগ্য, একজন গভর্নর, একজন আমির আমি এখানে পাঠাইছি, আর এরকম সাঈদ ইবনে আমের আল জুমাহি বলতেছেন, হযরত সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এরকমটাই আমি চেয়েছিলাম, যে আমি যেরকমটা সাঈদ ইবনে আমের আল জুমাহির ব্যাপারে ধারণা করেছিলাম ঠিক এরকমটাই হয়েছে। এরকম ছিল সাহাবে আজমাইনদের তাকওয়া, তাদের ভয়, তাদের ভীতি, তাদের ঈমান এরকম শক্ত ছিল। তাহলে আমাদেরও কি করতে হবে? সাহাবে আজমাইনদের সাথে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের তাকওয়া কি করতে হবে? মিলাতে হবে। যদি মিলাতে পারি তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না মিলে তাদের আমলের সাথে আমাদের আমল, তাহলে নিশ্চিত বড় ভয়ঙ্কর আযাব আমাদের সামনে অপেক্ষা করতেছে। যাই হোক, যেই কথাগুলো বলছে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।